রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত প্রায় ৩৫০ বছরের প্রাচীন ভদ্র জমিদার বাড়ির দুর্গাপুজো। বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কতুলপুরের ভদ্র বাড়ির দুর্গাপুজো। কালের নিয়মে এককালের বিখ্যাত জমিদারি আজ আর নেই। জৌলুস সারিয়েছে জমিদার বাড়ির সেই দুর্গাপুজো। কিন্তু এই পুজোকে ঘিরে এলাকার মানুষকে আজও তাড়া করে বেড়ায় অদ্ভুত এক নস্টালজিয়া। কতুলপুরের ভদ্র পরিবারের এককালের মূল ব্যবসা ছিল লবণের আমদানি রপ্তানি। জনশ্রুতি এই ভদ্ররা মনসা মঙ্গল খ্যাত চাঁদ সওদাগরের প্রকৃত উত্তরপুরুষ। মনসা মঙ্গলের বিভিন্ন উপাখ্যানে বর্ণিত ব্যবসার মতো সুদূর অতীতে এই ভদ্র পরিবারের লোকজনেরাও ৭ সাগর আর ১৩ নদীতে ডিঙা ভাসিয়ে ব্যবসা করতে যেত দূর দূরান্তের দেশে। লবণ ব্যবসায় ফুলে ফেপে ওঠা ভদ্র পরিবার আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে তৎকালীন বর্ধমানের মহারাজ উদয়চাঁদ মহাতাপের কাছ থেকে কতুলপুর লাগোয়া উর্বর ১৭টি তালুকের জমিদারি সত্ত্ব কিনে নেয়। একদিকে রমরমিয়ে চলা লবণ ব্যবসা, অন্যদিকে জমিদারির বিপুল আয়ে কতুলপুরে তৈরি হয় জমিদারের বিরাট এস্টেট। জমিদারি পত্তনের পাশাপাশি শুরু হয় দেবী দুর্গার আরাধনা। ৭ মহলা জমিদার বাড়ির উঠোনে তৈরি হয় দুর্গা মণ্ডপ। পরবর্তীকালে ভদ্র পরিবার দুটি ভাগে ভাগ হয়ে যায় পুজোও। দুই ভদ্র পরিবারের সমান তালে শুরু হয় দুর্গার আরাধনা। একসময় ভদ্র পরিবারের পুজোর জাঁকজমক এতটাই ছিল যে অচিরেই ভদ্র বাড়ির পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। পুজোর সময় পুতুল খেলা, রামলীলা পাঠ, যাত্রাপালা সব মিলিয়ে জমিদার বাড়ি গম গম করত। ১৮৮০ সালের ১০ই অক্টোবর সপ্তমীর সকালে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে রামকৃষ্ণ পরমহংসদেব পুজো দেখতে ঢুকে পড়েছিলেন কতুলপুরের এই ভদ্রবাড়িতে। জমিদারি প্রথা বিলোপের সাথে সাথে ভদ্রবাড়ির কোষাগারে টান পড়তে শুরু করে। সময়ের নিয়মে এবং সংস্কারের অভাবে পলেস্তারা খসে গিয়ে এখন বেরিয়ে পড়েছে ৭ মহলা বাড়ির ইটের পাঁজর। বহু মন্দির ধ্বংস প্রায়, তবু অতীতের ঐশ্বর্যের স্মৃতি হিসেবে এখনো দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ির একাংশ। শ্রীধর জিউ মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাসমঞ্চ আর দুর্গা মণ্ডপ। আজও দুর্গা মণ্ডপে পুজো এলেই নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে হাজারো মানুষ ভিড় করেন পুজো দেখতে। ইতিমধ্যে ভদ্র পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকটি মন্দিরকে নতুনভাবে সংস্কার করা হয়েছে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। সে কথা বলতে গেলে ভদ্র পরিবারের ইতিহাসটা অনেক দীর্ঘ। ১৭০০ খ্রিস্টাব্দের শেষের দিকে আমাদের পূর্বপুরুষ কানুমোহন ভদ্র তিনি প্রথম এই কতুলপুর গ্রামে এসে তিনি বসতি স্থাপন করে। আমরা জাতিতে গন্ধবণিক, আমাদের জাত ব্যবসার যে সমস্ত আপনারা অনেকেই জানেন, এই সরষা, তিল, লবণ, এই সব যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, এই ব্যবসা শুরু করার পর আস্তে আস্তে ব্যবসায় আর্থিক প্রভূত উন্নতি সাধন করে। তারপর এখানে জায়গা জমি টমি ক্রয় করে এখানে একটা পত্তনি করে। আস্তে আস্তে মৌজা কিছু ক্রয় টয় করার পর তৎকালীন যে বর্ধমানের রাজা ছিলেন তার অন্তর্ভুক্ত আমাদের এই জমিদারটা হয়।